হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা। রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি উল পাতার বাটা। এই দেখুন উল পাতাগুলো কি সুন্দর, একদম কচি কচি। ভাবলাম একটু বাটা করি, আপনাদেরকে দেখাই আমি কিভাবে করি। প্রথমে আমি পাতাগুলো আলাদা করে নেব, আর এই ডাটাগুলো আলাদা রেখে দেব অন্য একটা রেসিপির জন্য। পাতাগুলো এই যে আমি এইভাবে, এই দেখুন এইভাবে আলাদা করে নেব। শুধু পাতাগুলো নেব, ডাটাগুলো নেব না। এভাবে করে সবগুলো পাতা আমি আলাদা করে নিচ্ছি। অনেকগুলো পাতা আছে তাই আমি এগুলো নেব না। সবগুলো পাতা আমি এই দেখুন ডাটা থেকে আলাদা করে নিয়েছি। এখন এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা বর্ষার পাতা তো পোকামাকড় থাকতে পারে। আপনারাও ভালো করে ধুয়ে নেবেন। এই দেখুন আমি বড় একটা গামলায় জল নিয়েছি। এখন এইভাবে অল্প অল্প করে পাতা দেব, ভালোভাবে এইভাবে ধুয়ে নেব। 5-6 বার এইভাবে ধুয়ে নেব। তাহলে পাতাটা আমি ধুয়ে নিচ্ছি। পাতাটাকে আমি 5-6 বার সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন এই পাতাটাকে কেটে নেব। এইভাবে আমি কিছুটা পাতা নিয়ে নিলাম। এই দেখুন একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে কেটে নেব। আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে একটু ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমি এইভাবে করে কেটে নিয়েছি। সবগুলো একইভাবে কেটে নিচ্ছি। পাতাটা তো আমি কেটে ভালো করে গুছিয়ে নিলাম। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। এখন আমি এখানে 6টা শুকনো লঙ্কা নিয়েছি। আমাদের বাড়িতে একটু ঝালটা পছন্দ করে সবাই, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। এখন শুকনো লঙ্কাগুলো আমি একটু ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কালো জিরে। অনেকেই তো অনেক রকমের খেয়েছেন, আমি যেভাবে করলাম সেভাবে একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। আমি এইভাবেই করি, অসাধারণ লাগে খেতে। কালো জিরাটাও ভাজা হয়ে গেল। এখন আমি কুচিয়ে রাখা ফুলের পাতাগুলো দিয়ে দেবো।
আর দিয়ে দেবো কিছুটা লবণ। পাতাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেবো, তাহলে পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি 4 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখানে দেখুন কতটা মজে গেছে পাতাটা, এই দেখুন। এই পাতাটাকে আরো কিছুক্ষণ রান্না করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি আর ডাকবো না, না ডেকে এটাকে জলটুকু আছে এই জলটুকু শুকিয়ে একদম ভাজা ভাজা করে নেব। তাহলে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখুন আমি কিছুক্ষণ রান্না করে যেরকম শাক ভাজা হয় সেরকম শাক ভাজার মতন করে নিয়েছি। এতে করে কি হয়, গলা চুলকোনোর যে ভয়টা থাকে সেটা থাকে না, এরকম ভাজা ভাজা করে নিলে। এখন আমি একটা থালায় তুলে ঠান্ডা করে নিচ্ছি একটু। আমি শিলনোড়ায় বাটবো, তুলে নিচ্ছি। এই দেখুন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর একটা শিলনোড়া নিয়েছি, এখন শিলনোড়ায় বেটে দেবো। আগে থেকেই শিলনোড়াটা আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর যে কোনো বাটাই শিলনোড়ায় করলে কিন্তু স্বাদটা আলাদাই হয়, অন্যরকম একটা স্বাদ হয়, খুবই ভালো লাগে। এক বাটা আমার হয়ে গেছে। এই বাটাটাকে আমি জল ছাড়াই বাটবো, কোনো রকম জল দেব না। আমি আবারও বেটে নিচ্ছি। এই দেখুন বাটাটা আমার একদম কমপ্লিট, আমি একদম জল ছাড়া বেটেছি। আর এরকম বাটা থাকলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। আপনারা একবার হলো বাড়িতে এভাবে দেখবেন, ট্রাই করে। গলা তো চুলকাবেই না, আর খেতে অসাধারণ হয়। অনেকে এই পাতাটাকে ফেলে দেয়, ফেলে না দিয়ে এইভাবে বেটে নেবেন, ভালো লাগবে। আর আজকে আমার এই পাতা বাটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে।